হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন কোনো ভিডিও আমি দেই না। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো ভিডিওই করি না। তো অনেক দিন পর আজকে একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো প্রথমে আমি ছোট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছি। ছোট মাছ আসলে পরিষ্কার করা খুবই ঝামেলা, সেজন্য ছোট মাছ খাওয়াই হয় না তেমন। তো আমি প্রথমে একটি কড়াইতে টমেটোগুলো দিয়ে দিলাম। এর ভেতর আমি আলু দিয়ে দিয়েছি। টমেটো আলু আমি কেটে আগেই পরিষ্কার করে ধুয়ে রাখছি। এর ভেতর আমি পেঁয়াজ আর ঝাল দিয়ে দিলাম। আসলে আমার উনি ছোট মাছ রান্না খুবই পছন্দ করে, কিন্তু ছোট মাছ আসলে পরিষ্কার করা খুবই ঝামেলা, সেজন্য ছোট মাছ তেমন খাওয়া হয় না। তো আজকে আমি ছোট মাছটা পরিষ্কার করেছি। তো দেখেন, এর ভিতরে আমি ছোট মাছটাও দিয়ে দিলাম। তারপরে আমি যা যা লাগবে সবগুলো উপকরণই দিয়ে দেখবো, আপনারা দেখেন। তো আমি হলুদ দিয়ে দিলাম, সাথে আমি লবণও দিয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দেবো। আমি আসলে সরষের তেলটা ব্যবহার করছি। আমার কাছে ছোটো মাছের চচ্চড়ি সরষের তেল দিয়ে করলে মনে হয় খুব ভালো হয়। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন। তো আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। তো এগুলো আমি 1 মিনিট একটু সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে দিলে আমার কাছে খুবই ভালো মনে হয়। তো মাখানো শেষ হলে আমি এর ভেতরে পানি দিয়ে দেব। এর ভেতরে আমি একবারেই পানি দিবেন, পরিমাণ মতো পানি দিয়ে দেব। এর ভিতরে আমি দেখেন পানি দিয়ে নিলাম। পানি দিয়ে তারপরে আমি চুলোটা জ্বেলে দিলাম। এবার আমার রান্না শুরু হয়ে গেছে। আর কিছুই দেওয়া লাগবে না, শুধু জিরের গুঁড়া আমি একটু পরে দিয়ে দেব। এবার রান্না শুরু হয়ে গেছে দেখেন। এবার আমি রান্না অনেকটাই হয়ে গেছে। এর ভিতরে আমি জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। তো দেখেন, আমি জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর কয় মিনিট পর দেখেন রান্না প্রায় শেষের দিকে। যখন মনে হবে যে তেল কেটে গিয়েছে, শুধু পানি শুকাইয়ে তেলই রয়েছে, সেই মুহূর্তে নামিয়ে ফেলবো। তো রান্না প্রায় হয়েই গেছে। আস্তে আস্তে তেল কেটে যাচ্ছে দেখেন, আমি রান্না নামিয়ে ফেলেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার ভিডিওটি কেমন লাগলো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।